আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি অনেকটা কম থাকলেও যত বেলায় গড়াচ্ছে ততে যাত্রীদের উপস্থিতি অনেকটা বেড়ে চলছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। জামালপুরে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, সেই ট্রেনের ভিতরে অনেকে আসন না পেয়ে ছাদে অবস্থান করে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলেছিলাম অনেক যাত্রীর সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন ঈদের আগ মুহূর্তে তারা যেতে পারেননি কর্মব্যস্ততার কারণে। ঈদের দ্বিতীয় দিন তারা যাত্রা শুরু করেছেন স্বজনদের টানে, এমনটি তারা বলেছেন। শুরু থেকে আমরা দেখেছি যাত্রীরা অনেকটা স্বস্তিতে বাড়িতে ফিরছেন স্বজনদের টানেই। বর্তমানে যে ট্রেনটি আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই ট্রেনের ভিতরেই জায়গা না পেয়ে অনেকেই ছাদে অবস্থান করে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। আমরা দেখেছি শুধু পুরুষ নয়, নারীরাও ট্রেনের ছাদে অবস্থান করে স্বজনদের টানে বাড়িতে ফিরছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন শুরু থেকে যাত্রীদের কিছুটা চাপ কম থাকলো, যত বেলা গড়াচ্ছে যাত্রীদের উপস্থিতি অনেকটা বেড়ে চলছে। সবকিছু মিলিয়েই এখনো পর্যন্ত পিছিয়ে নেই নগর ছাড়তেই নগরবাসী। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যদি একটু ভেতরের চিত্রটি এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, যে বর্তমানে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে যাত্রীদের উপস্থিতি অনেকটা এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। আমরা শুরু থেকে যেমনটি দেখেছি পুরো রাজধানী জুড়ে ঈদের আগ মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছেন কর্মজীবী নগরবাসী শহর ছাড়তেই, এবং ঈদের দ্বিতীয় দিন আমরা দেখেছি যে অনেকটা হুড়মুড় হয়ে পড়েছেন ব্যস্তময় শহর ছেড়ে যেতে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় দেখানোর যদি চেষ্টা করি, কিছুক্ষণ আগে যে ট্রেনটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের মাধ্যমেই দেখিয়েছিলাম, এখন আরো একটি ট্রেন ছেড়ে যাচ্ছে বা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়ে। আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো তো যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন ছিল, ঠিক একইভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতন আমরা এমনটি দেখেছি। আমরা কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করেছি যে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন, এবং ভিতরে আসন না পেয়ে ট্রেনের ছাদে অবস্থান করে হাজার হাজার মানুষ ঈদের দ্বিতীয় দিনও স্বজনদের টানে বাড়িতে ফিরছেন, এমনটি আমরা দেখেছি। আমরা এখানে যে সকল যাত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে কর্মব্যস্ততার কারণেই ঈদের আগ মুহূর্তে তারা স্বজনদের টানে বাড়িতে ফিরতে পারেননি, এবং সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন তারা স্বজনদের টানে বাড়িতে ফিরছেন, এমনটি তারা বলেছেন। বর্তমানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, এটির এক কথা বলা যায় ভিতরে প্রতিটি আসন খালি দেখা যাচ্ছে। এই ট্রেনটির ভিতরের আসনগুলো আমরা একেবারে যাত্রী শূন্য অবস্থায় আমরা দেখতে পারছি, তারপরও ব্যস্তময় শহর থেকে ছেড়ে যাচ্ছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল থেকে যত কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছিল তার ভিতরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিলেন
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ভিতরে আসন না পেয়ে অনেকেই ছাদে অবস্থান করেছেন এবং ছাদে অবস্থান করে স্বজনদের টানে তারা বাড়িতে ফিরেছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে এক কথা বলা যায়, বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি এখন কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যেই চিত্রটি আমরা দেখেছি বর্তমানে ঠিক একইভাবে চিত্র আমরা দেখতে পাচ্ছি। জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিল সেই ট্রেনের আমরা দেখেছি যে যাত্রীর ভিড় অনেকটা চোখে পড়ার মতন, অর্থাৎ ঈদের আগ মুহূর্তে যেমন দেখা গিয়েছিল ঠিক একইভাবে আমরা দেখেছিলাম। এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখতে পাচ্ছি যে মোহনগঞ্জ যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে এই ট্রেনের ভিতরে কিন্তু আমরা কোনো যাত্রীর অবস্থান দেখিনি। এদিকে বর্তমানে যাত্রীদের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। অনেক যাত্রী যেমনটি বলেছেন তারা স্বস্তিতে বাড়িতে ফিরছেন ঈদের দ্বিতীয় দিন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সারাদিনেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যত কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছেন তার ভিতরেই ছাদে অবস্থান করেছেন। জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, সেই ট্রেনের ভিতরেই আসন না পেয়ে অনেকেই ছাদে অবস্থান করেছেন এবং অবস্থান করে তারা স্বজনদের টানে বাড়িতে ফিরেছেন। তারই মধ্যে আমরা কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন কর্মব্যস্ততার কারণেই তারা ঈদের আগ মুহূর্তে বাড়িতে যেতে পারেননি। এরই মধ্যে অনেকে আরও যেমনটি বলেছেন অনেকটা যাত্রীর চাপ থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রা শুরু করেননি এবং ঈদের দ্বিতীয় দিন তারা যাত্রা শুরু করেছেন স্বজনদের টানেই। তারা বাড়িতে ফিরছেন স্বস্তিতে, এমনটি তারা বলেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, সেই ট্রেনে ভিতরে জায়গা অনেকে না পেয়ে ছাদে অবস্থান করেছেন এবং ছাদে অবস্থান করে তারা প্রিয়জনদের টানে শহর ছাড়ছেন, এমনটি আমরা দেখেছিলাম। অন্যদিকে যাত্রীদের কাছ থেকে আরও যেমনটি অভিযোগ পাওয়া গিয়েছে, বর্তমানে রাজধানী এক কথা বলা যায় জনশূন্য অবস্থায় পরিণত হয়েছে, যার কারণে অনেকটা ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। কোনো ধরনের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেকটা দেখা মেলেনি এবং যে সকল অটো রিক্সা এবং সিএনজি চালিত যে সকল যানবাহন রয়েছে সে সকল যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে এমনটিও তারা অভিযোগ করেছেন। এরই মধ্যেই আমরা বেশ কয়েকজন চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন ঈদের পর কিন্তু তারা প্রিয়জনদের সঙ্গেই আনন্দ ভাগাভাগি করার কথা ছিল। সেক্ষেত্রে যাত্রীদের সেবা দেওয়ার জন্য তারা সড়কে নেমে এসেছেন এবং তার জন্য কিছুটা তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, তবে সেটি ঈদের বকশিশ হিসেবে তারা নিচ্ছেন, এমনটি তারা বলেছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ চৌকস টিম কাজ করে যাচ্ছেন যাত্রীদের নিরাপত্তার জন্য, এমনটিও তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি বর্তমানে কমলাপুর